This video is only for educational purposes. আজকের এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে একটা পারিপালসে অ্যাকাউন্ট করব, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করব, কোথা থেকে অ্যাপটি নামাবো এবং কিভাবে টাকা ঢুকাবো বের করব, সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না আবার এই ভিডিওটা শুরু করি। তো প্রথমে আপনি অ্যাপটি ডাউনলোড করার জন্য কি করবেন, আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার, ধরুন ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করবেন পারিপালস অ্যাপ লিখে, জাস্ট যে কোনো একটা ওয়েবসাইট থেকে প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে যখন ইনস্টল করবেন, অ্যাপটির ভিতরে ঢোকার পর আপনি এরকম দেখতে পাবেন। তো উপরে দুইটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে লগইন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন। তো আপনি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। করার পর এখানে তিনটি অপশন দেখতে পাবেন। তো এখানে আপনি সবচেয়ে সহজ নিয়মে অ্যাকাউন্ট খোলার জন্য যেখানে দেখতে পাচ্ছেন যে ইন ওয়ান ক্লিক, জাস্ট এখানে ইন ওয়ান ক্লিক ক্লিক করবেন। তো ইন ওয়ান ক্লিক ক্লিক করার পরে এখানে এরকম চারটা অপশন দেখতে পাবেন। তো এখানে যেটা যেইভাবে আছে ওইভাবে থাকুক, কোনো পরিবর্তন করার প্রয়োজনে জাস্ট এখানে 3 নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড। তো এখানে প্রোমো কোডের ঘরে লিখবেন GT3K। GT3K, তো এই GT3K এই প্রোমো কোডটা কি বা এই প্রোমো কোডের কাজ কি একটু বলি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে যে আপনি এই প্রোমো কোড ব্যবহার করলে ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন। এছাড়াও আপনি একটা অ্যাকাউন্ট 100% ভেরিফাইড করার জন্য অবশ্যই একটা প্রোমো কোড ব্যবহার করতে হবে। আর আমাদের এই প্রোমো কোডটা হচ্ছে যে অফিসিয়াল প্রোমো কোড, তাই অবশ্যই এই প্রোমো কোডটা ব্যবহার করবেন। প্রোমো কোডটা হচ্ছে যে GT3K। ঠিক আছে, তো প্রোমো কোড বসানোর পরে জাস্ট এই যে 3টি খালি ঘর দেখতে পাচ্ছেন, জাস্ট এই 3টি খালি ঘর পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পর জাস্ট যেখানে রেজিস্টার দেখতে পাচ্ছেন, জাস্ট রেজিস্টার অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি আই এম নট রোবট একটা ক্যাপচার আসবে, জাস্ট ওই ক্যাপচারটা আপনি ফিল আপ করে দিবেন। তারপর আপনাকে আপনাকে দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে, আপনাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। তো আপনি জাস্ট একটা স্ক্রিনশট মেরে রাখবেন, যাতে ভবিষ্যতে যদি আপনার অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায় বা আপনি অন্য কোনো ফোনের মধ্যে লগ ইন করতে চান আপনার অ্যাকাউন্ট, তো সেক্ষেত্রে আপনার স্ক্রিনশট থেকে আপনি দেখে দেখে লগ ইন করে নিতে পারবেন। তো তারপর আপনি কি করবেন, জাস্ট নিচে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে অটোমেটিক একটু আগে আপনি যে অ্যাকাউন্টটা খুলেছেন ওই অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে, আপনি ম্যানুয়ালি লগ ইন করার কোনো প্রয়োজন হবে না। তো এখন আমরা অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছি, তো এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করব। তো ভেরিফাইড করার জন্য আপনি কি করবেন, যে কোনায় যে নিচে অপশন দেখতে পাচ্ছেন যে একটা মেনু অপশন, জাস্ট এখানে মেনুর মধ্যে ক্লিক করবেন। তো করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল প্রোফাইল, জাস্ট এখানে পার্সোনাল প্রোফাইলের মধ্যে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তো উপর দিয়ে দেখতে পাবেন যে পার্সোনাল এন্টার ডিটেলস। ঠিক আছে, এখানে জাস্ট এন্টার ডিটেলস একটা ক্লিক করবেন। করার পর এরকম একটা ফর্ম আসবে, তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনি কি করবেন, আপনার ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনি এই ফর্মটা ফিল আপ করে দিবেন। যেমন এখানে সার নেম দিবেন আপনার নামের শেষ অংশ, ফার্স্ট নেম দিবেন আপনার নামের প্রথম অংশ, তারপরটা দেওয়ার প্রয়োজন নেই, ডেট অফ বার্থ দিবেন আপনার জন্ম তারিখ, প্লেস অফ বার্থ দিবেন আপনার জন্মস্থান, তারপরে হচ্ছে যে রিজন দিবেন আপনার বিভাগ, সিটি দিবেন আপনার জেলা বা উপজেলা যেটাই থাকুক একটা দিলেই হবে। তারপর হচ্ছে রিসেন্ট অ্যাড্রেস হচ্ছে যে আপনার বর্তমান ঠিকানা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ডকুমেন্ট টাইপ দিবেন এখানে ন্যাশনাল আইডি কার্ড, সিরিজ দিবেন 1 বা দেওয়ার প্রয়োজন নেই, ডকুমেন্ট নম্বর দিবেন আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বরটি আছে জাস্ট ওই নম্বরটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডেট অফ ইস্যুটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পিছনের পৃষ্ঠায় একটা প্রদানকৃত তারিখ নামে একটা তারিখ থাকে বা ডেট অফ ইস্যু নামে একটা ডেট থাকে, জাস্ট ওই ডেটটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে যে ইস্যুড বাই, তো ইস্যুড বাই দিবেন এখানে বাংলাদেশ গভর্নমেন্ট। তো দেওয়ার পরে জাস্ট কাজ শেষ। জাস্ট আপনি তারপর কি করবেন, জাস্ট এখানে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সেভের মধ্যে ক্লিক করে দিবেন। তো সেভের মধ্যে ক্লিক করার পরে অলরেডি আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড হয়ে গেছে। তো এখানে আরেকটা কাজ করে নেবেন, আপনার ফোন নম্বরটি অ্যাড করে নেবেন। তো ফোন নম্বরটি অ্যাড করার জন্য যেখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার, তার ডান পাশে দেওয়া আছে লিঙ্ক, জাস্ট আপনি এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ফোন নম্বরটি দিবেন, তবে অবশ্যই জিরো বাদ দিয়ে আপনার ফোন নম্বরটি বসিয়ে দিবেন। এভাবে বসিয়ে দেওয়ার পরে জাস্ট নিচে যে লিঙ্ক অপশন দেখতে পাচ্ছেন যে লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনার ফোন নম্বরে একটা কোড যাবে এবং কোডটি জাস্ট আপনি এখানে বসিয়ে দিলে আপনার ফোন নম্বরটি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে মূলত হচ্ছে যে আপনার ফোন নম্বরটি অ্যাড করে নেবেন। তো এখানে চাইলে আপনি ইমেলটাও অ্যাড করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এখন আমরা অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছি, অ্যাকাউন্টটা ভেরিফাইড করে ফেলেছি। তো এখন আমরা অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকাবো সেটা দেখেছি। তো অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢুকাবো, তার জন্য কি করবেন, যে উপর দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন, জাস্ট আপনি এখানে ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করবেন। তো ডিপোজিটের মধ্যে ক্লিক করার পরে এখানে অনেকগুলো পেমেন্ট মেথড দেখতে পাবেন। আপনি চাইলে আপনার দেশি যে পেমেন্ট মেথডগুলো ওগুলোর মাধ্যমে আপনি টাকা ঢুকাতে পারবেন। যেমন এখানে আমি জাস্ট বিকাশে ক্লিক করি। তো বিকাশে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে এই পেজটা একটু ভালো করে দেখে নেন। সেক্ষেত্রে হচ্ছে যে এখানে উপর দিয়ে দেখতে পাবেন একটা বিকাশ ওয়ালেট নম্বর দেওয়া আছে। তো আপনি এখানে কি করবেন, জাস্ট এই নম্বরটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন। অ্যাপে গিয়ে আপনি এই অ্যাকাউন্টে যত টাকা ঢুকাতে চান এই নম্বরটিতে, এখানে যে নম্বরটি দেওয়া আছে, যে নম্বরটি আপনি কপি করে নিয়েছেন ওই নম্বর আপনি তত টাকা ক্যাশ আউট করে দিবেন। বাট সরি, যত টাকা ক্যাশ আউট করে মানে বা আপনি যত টাকা ঢুকাতে চাচ্ছেন জাস্ট তত টাকা এই নম্বরটিতে ক্যাশ আউট করে দিবেন। তো ক্যাশ আউট করে দেওয়ার পরে ক্যাশ আউট সফল হয়েছে, জাস্ট ওই অ্যাপ থেকে, বিকাশ অ্যাপ থেকে আবার এই অ্যাপে চলে আসবেন। আসার পরে এখানে আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন এখানে তত টাকা লিখে দিবেন।
তো এখানে ওরা বলে দিয়েছে সর্বনিম্ন 300 টাকা এবং সর্বোচ্চ আপনি 20,000 টাকা একসাথে ঢোকাতে পারবেন। তো ধরুন আমি 500 টাকা ক্যাশ আউট করেছি, তো এই জন্য এখানে 500 টাকা লিখে দিলাম। তারপর হচ্ছে যে ইউর বিকাশ ওয়ালেট নম্বর বা আপনার বিকাশ ওয়ালেট নম্বর বলতে বোঝানো হচ্ছে এখানে আপনি যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন এখানে ওই নম্বরটি দিয়ে দিবেন। ধরুন যদি আপনার নম্বর থেকে টাকাটা পাঠিয়ে থাকেন তাহলে এখানে আপনার নম্বর দিবেন, আর যদি আপনার বন্ধুর নম্বর থেকে টাকা পাঠিয়ে থাকেন এখানে বন্ধুর নম্বর দিবেন। সহজ কথা হচ্ছে যে নম্বর থেকে আপনি টাকা পাঠাবেন এখানে ওই নম্বরটি দিয়ে দিবেন। তো তারপর আরেকটা হচ্ছে যে ট্রানজ্যাকশন আইডি, জাস্ট এখানে ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে কি, যখন আপনি নগদ বিকাশে লেনদেন করেছেন তো ওই পেজের মধ্যে একটা ট্রানজ্যাকশন আইডি দেখতে পাবেন। তো ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনি জাস্ট ওখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিবেন। বিশেষ করে নগদ বিকাশ অ্যাপের মধ্যে দেখতে পাবেন ক্যাশ আউট সফল হয়েছে, ওই পেজের মধ্যে দেখতে পাবেন যে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, জাস্ট ওই ট্রানজ্যাকশন আইডিটা ওখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই তথ্যগুলো ভালো করে আবার চেক করে নেবেন, যদি সবগুলো ঠিক থাকে জাস্ট এখানে কনফার্মের মধ্যে যখন আপনি ক্লিক করবেন সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে। তো তারপর এই টাকা দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এই হচ্ছে যে কথা, চাইলে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন আর কি। তো এই ছিল আজকের এই ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন।